কোনো নির্বাচন দরকার নেই, যুব সমাজকে কাজে লাগান। লজ্জিত, 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 লজ্জা, লজ্জা, লজ্জা। শতাধিক সেই সব মা বাবাদের যারা নিজেদের সন্তানদের সুনাগরিক হিসাবে, ভালো মানুষ হিসেবে গড়ে তোলে নাই, লেখাপড়া করায় নাই, চোর চোট্টা ডাকায় এসব মিথ্যুক ধোঁকাবাজ প্রতারক বানিয়েছে, সেসব মা বাবাদের শতধিক 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 তোদের। দেশে কোনো উন্নয়ন হয় না। লজ্জা করে না? নিজের দেশে ভালো একটা হাসপাতাল নাই, প্রতিবেশী ভারতে দৌড়াও। ওয়াই? ভারতের মানুষদের হাত পা চোখ কান নাক মুখ আছে, আমাদের নেই। আমরা কেন স্বনির্ভর হতে পারি না? এই জন্যই আমি রাজনীতিবিদদেরকে, আমাকে যদি তোমরা প্রশ্ন করো কাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, এক কথায় রাজনীতিবিদ, রাজনীতিবিদ, রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনীতিবিদরা শতভাগ অসৎ। সিস্টেমটাই গড়ে উঠেছে অসৎ রাজনীতিবিদদেরকে দিয়ে। তারাই জবাবদখল করে রাখে, পেশি শক্তি, কালো টাকা দিয়ে, মাস্তান দিয়ে তারা অসৎ উপায়ে ক্ষমতা দখল করে। গত বছর 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে অগণিত প্রাণের বিনিময়ে একটি সরকার গঠিত হয়েছে। আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনূস সাহেব দেশকে অনেক ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। আমি তারও সমালোচনা করি। তারও অনেক ভুল ত্রুটি আছে, তিনি নিজেই স্বীকার করেছেন। তিনি তো আর ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল হয়, ভুল থেকে আবার শিক্ষা গ্রহণ করে। সৎ থাকার ইচ্ছা থাকতে হবে। সমালোচনা করলে অনেক সমালোচনা করা যায়, আমাকেও সমালোচনা করে পচিয়ে দেয়া যায়। কিন্তু আমি একজন মানুষ, আমি বুঝি আমি কতটুকু সৎ। যে নির্বাচন সমস্যার সমাধান নয়, ব্যক্তির পরিবর্তন সমস্যার সমাধান নয়। সমস্যার সমাধান করতে হলে আমূল পরিবর্তন আনতে হবে সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্রীয় কাঠামো ঢেলে সাজাতে হবে, যাকে বলা হচ্ছে সংস্কার। নির্বাচনের আগে সংস্কার করতে হবে। ময়লা পরিষ্কার না করে আবার যদি ঘরে আসে ঢুকে, ময়লার মধ্যে আরো ময়লা জমবে, তাই না? ঘর আরো ময়লা যুক্ত হবে। তদ্রূপভাবে রাষ্ট্র কাঠামো সঠিক না করলে যতই নির্বাচন হোক না কেন সমস্যার সমাধান হবে না। মানুষের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, মানুষকে সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে। আগে নিজেকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তা না হলে ওই ঘুষ দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, চুরি ডাকাতি করে আবার স্বজনপ্রীতি করে বিভিন্নভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে সেসব টাকা তারা আদায় করবে জনগণের কাছ থেকে। মূলত জনগণের ট্যাক্সের টাকা দিয়েই মানুষ নির্বাচন করে। সরকারেরও কোটি কোটি টাকা খরচ হয় নির্বাচনের জন্যে। আমি মনে করি নির্বাচনের নির্বাচন বাবদ যেসব টাকা খরচ হবে সেগুলো দিয়ে বিভিন্ন প্রকল্প তৈরি করে গড়ে তোলা যায়, যেখানে কর্মসংস্থান হবে, ভালো ভালো হাসপাতাল করা যায়, যেখানে মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব। আচ্ছা, আমি একটা কথা বুঝি না, আমার দেশে কিসের অভাব, কি জন্য উন্নয়ন হয় না, কোথায় বাধা? জবাব হলো
আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, জ্ঞানলব্ধ অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, আমি দেখতে পেয়েছি আমাদের দেশে সব কিছু আছে। প্রাকৃতিক সম্পদ আছে, জনশক্তি আছে, মেধাবী অনেক ছাত্রছাত্রী আছে, ডাক্তার আছে।